ওয়েট করো, ভিডিওটা এড়িয়ে যাও না, বিশেষ করে ধর্মীয় মানুষেরা যারা ধর্ম করে লাভালাভি করছে, যারা ধর্মগুরু, যারা ধর্মের আসনে বসে আছে, যারা ধর্মের ষাঁড়, তারা অন্তত এড়িয়ে যেও না। বলছি আজ তোমাদের বেদের মন্ত্র থেকে শুরু করে, আজ তোমাদের দেব দেবী থেকে শুরু করে, তারা আজ কোথায় গেল? হ্যাঁ, এই ব্যর্থর পিছনের কারণ কি? আজকে আমরা বিজ্ঞানকে নয়, আজকে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই। কারণ বিজ্ঞানের মতো তৈরি করে দিয়েছে, কিন্তু মন্ত্র তো কাজ করে, যে যন্ত্রের মন্ত্র কাজ করে সেটা কিন্তু এদের বেদ থেকে, এদের পুরাণ থেকে, এদের ধর্মশাস্ত্র থেকে কিন্তু হয়। বিজ্ঞানের কিন্তু ক্ষমতা নেই। এসব বেকার আমাদের দেশে বিজ্ঞান পোষা। কারণ বিজ্ঞানের কোনো ক্ষমতা নেই। যত যা ক্ষমতা আছে আমাদের শাস্ত্র গ্রন্থের ক্ষমতা আছে, আমাদের দেবদেবীদের ক্ষমতা আছে। তবে আজ কেন ভাই এটা ব্যর্থ হলো বলতে পারো? কিছুদিন আগে দেখছিলাম একজন ধর্মীয় মানুষ, যে নিজের চোখে ঠিকঠাক করে দেখতে পায় না, সে বলছে যে অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে, কিন্তু তার পিছনে কারণ হচ্ছে আমাদের বেদের মন্ত্র তার সাথে চলছিল। বুঝতে পারছো তাদের মন্ত্রে কতটুকু ক্ষমতা? কিন্তু আজ তাদের ক্ষমতা কোথায়? আজ আমরা বিজ্ঞান না, আজকে আমরা ধর্মীয় মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আজ তাদের মন্ত্র থেকে শুরু করে, যন্ত্র থেকে শুরু করে, আজ সব কোথায় গেছে? ভাবতে পারছো? আজকে তারাই নেই পাশে যাদের দরকার। আজ এই ব্যর্থর পিছনে কারণটা কি? আজ এই ব্যর্থর পিছনে কারা? বিজ্ঞানের দোষ কখনোই দেবেন না, কারণ বিজ্ঞানের মতো তৈরি করে দিচ্ছে। যে এটা ব্যর্থ হলো কেন? আজ বিজ্ঞানকে নয়, আজকে ধর্মীয় মানুষকে প্রশ্ন করা উচিত আজ এর পিছনের কারণটা কি, আজ এটা ব্যর্থ হলো কেন, প্রশ্ন করো তাদেরকে। ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, আজ আমার এই দেশে যত যা ঘটছে কিন্তু বিজ্ঞানের জন্য নয়। আজ এইসব বেদ থেকে, পুরাণ থেকে শুরু করে, আজ ধর্মশাস্ত্র থেকে শুরু করে, আজ দেবদেবীদের থেকে শুরু করে, এরাই হচ্ছে মূল কারণ। আমার এই দেশ দশের ক্ষতি হচ্ছে বা সর্বনাশ হচ্ছে। কারণ আজকের এই ধর্মগুরুর এইসব কথা না শুনলে আমরা বুঝতে পারতাম না যে আজকের আমার এই ধর্মের মানে কারা হচ্ছে ক্ষতির জন্য বসে আছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি কাদের জন্য হচ্ছে, কাদের জন্য উন্নতি হচ্ছে না, আজ বোঝা যাচ্ছে। আজ তোমাদের বেদের এত সুন্দর, মানে এত ক্ষমতা তোমাদের মন্ত্রের, বেদের মন্ত্রে এতটুকু ক্ষমতা, তাহলে ভাবতে পারছো? মানে আমার এখানে আর বলার ভাষাই নেই যে কি বলবো এদেরকে। বসে বসে গানটে পিনটে গিলছে, চোখে তো ঠিকঠাক করে দেখতে পায় না। আজ যদি সত্যিই যদি বেদের মন্ত্র কাজ করে থাকে, আজ যদি সত্যিই যদি সেই মন্ত্রের ক্ষমতা থেকে থাকে, তাহলে আমি একটা কথাই বলবো, বিজ্ঞানের কোনোদিনও দোষ দেবো না। আমি যে দোষ দেই, আজকে ওই বেদের দোষ দেবো, বা আজ আমাদের শাস্ত্র গ্রন্থের দোষ দেবো, আজকে আমাদের দেবদেবীর দোষ দেবো, যে তাদের জন্য আজকে আমার এই দেশে ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণ তাদের এত শক্তিশালী মন্ত্র এবং এত শক্তিশালী দেবদেবীরা বসবাস করছে, মানে তারা থাকতেও কেন আমার এই দেশে ক্ষতি হচ্ছে? আজ প্রশ্ন কাকে করবো? আজ ধর্মীয় মানুষদেরকে করা উচিত, বিজ্ঞানকে নয়।